হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি কাঁচা আমের আইসক্রিম। এখন বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই আইসক্রিমটি একবার হলে বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণই ভালো লাগে খেতে এটা এই গরমে। দেখুন, আমি কাঁচা আম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইতে গরম জল করে নিয়েছি, জলের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আমের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে তারপরে আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমরা এই আমটাকে সেদ্ধ করে নেব। আর জলের পরিমাণটা একেবারেই ঠিক করে দেবেন, যেন সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে জলটা থাকে ওইটা যেন পরিমাণটা ঠিকঠাক হয়ে যায় আইসক্রিম বানানোর জন্য। তাই জলটা একেবারেই দিয়ে দিবেন, পরে যেন আর জল অ্যাড করতে না হয়। দেখুন, সেদ্ধ করে নিয়েছি আমটা, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এরকম ছোট ছোট করে কাটলে পরে আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকম একটা হাতার পেছন দিয়ে আমি আমটাকে গলিয়ে দিচ্ছি আর একদম পুরো জলের সাথে মিশিয়ে দেব আমটাকে, যেন কোনো রকম দানা ভাব না থাকে। আপনারা এই কাজটা চাইলে আমটাকে জলের থেকে উঠিয়ে ঠান্ডা করে মিক্সারে একটু ঘুরিয়ে নিলেও পারেন, কিন্তু আমি এটা কড়াইয়ের মধ্যে হাতা দিয়ে একেবারে এরকমভাবে আমটাকে পুরো গলিয়ে দিয়েছি। দেখুন, আমটা কিন্তু গলে গিয়েছে, তবে যেটুকু দানা যদি থাকেও আমরা পরের দিকে এটা ছেঁকে নেব, তখন আর কোনো দানা ভাবই থাকবে না। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু বিট নুন। বিট নুনটা দিলে এটা টেস্টটা আরও ভালো আসে, তাই সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম। বিট নুনটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি আমি। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। স্বাদ যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই মিষ্টিটা বুঝে এখানে চিনিটা অ্যাড করবেন। তো আমি যতটা মিষ্টি পছন্দ করি সে বুঝে আমি চিনিটা এখানে দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলছে এরকম নাড়াচাড়া করে নেব। আর যেহেতু কাঁচা আম দিয়ে তৈরি করছি আইসক্রিমটা, তাই সামান্য একটু আমি ফুড কালার দিয়ে দিলাম, গ্রিন ফুড কালার। তবে এটা একদমই অপশনাল, আপনাদের হাতের কাছে যদি ফুড কালার না থাকে ফুড কালার না দিলেও এটা হবে। জাস্ট এটা দেখতে ভালো লাগার জন্য আমি দিলাম। দেখুন, ফুড কালারটাও খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি, আর কালারটা কত সুন্দর এসেছে। কাঁচা আমের যে কালারটা সেটাই চলে এসেছে। এবার আমি এরকমভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করে রেখেছি। এবার আমি অন্যদিকে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য একটু জল দিয়ে গুলে নেব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আইসক্রিমটা যখন খাবেন তখন বরফ বরফ মনে হবে না, দোকানের আইসক্রিমের মতোই টেক্সচারটা আসবে। শক্ত বরফ হয়ে যায়, কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো একটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু যখন আইসক্রিমটা জমবে তখন কিন্তু শক্ত বরফের মতো লাগবে খেতে। আর এই কর্নফ্লাওয়ার বা ময়দা যেটাই দিন না কেন, তাহলে কিন্তু দোকানের মতো বেস্ট একটা সফটনেস থাকবে আইসক্রিমের মধ্যে, সেটা খেতে বেশি ভালো লাগবে। এবার আমি আইসক্রিমটা দেখুন ওই মিশ্রণটার মধ্যে কর্নফ্লাওয়ারের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ারের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু এটা কন্টিনিউ নাড়তে হবে, তা নাহলে নিচের দিকে দলা পেকে যেতে পারে। এরকমভাবে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। আর এটা দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণের মধ্যেই বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঘনত্বটা। এভাবেই আমি 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে মিশ্রণটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটাকে একটা ছেঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নেব, তাহলে কোনো রকম আর দানা ভাব আইসক্রিম খাওয়ার সময় মুখে পড়বে না। একটা মসৃণ একটা মিশ্রণ এখানে আমরা পেয়ে যাব এইভাবে ছেঁকে নিলে। আপনারা একটু এভাবে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুবই ভালো হবে। দেখুন, এখন আর কিছুই এটার মধ্যে নেই, একদম কোনো দানা ভাব আর থাকবে না একটু ছেঁকে নিলে। এরপর আমি এখানে দিয়ে দেব জলজিরা। জলজিরাটা হালকা
গরম অবস্থায় দেবেন, একদম ঠান্ডা হয়ে যাবে না, আবার একদম খুব বেশি গরমও থাকবে না, তাহলে জলজিরার ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। এবার আমি জলজিরাটা দিয়ে খুব ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। জলজিরাটা দিয়ে দেখবেন এটার টেস্টটা আরও বেড়ে যায়, বেশ খেতে খুবই ভালো হয় জলজিরাটা দেওয়ার কারণে। এটা যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন। এভাবে আমি নাড়াচাড়া করে মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে মিশ্রণটাকে দিয়ে দেব। দেখুন এভাবে আমি এই হাতার সাহায্যে অল্প অল্প করে মিশ্রণ আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি আইসক্রিমের মোল্ড না থাকে সেই ক্ষেত্রে আপনারা প্লাস্টিকের চায়ের যে কাপগুলো হয় বা কাগজের যে চায়ের কাপগুলো হয় সেগুলোর মধ্যে আপনারা এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি হাতা দিয়ে এক এক করে সবগুলো মোল্ডের মধ্যে মিশ্রণটা দিয়ে দেব। একবার হলে এরকম পদ্ধতিতে কাঁচা আমের আইসক্রিম খেয়ে দেখবেন, গরমে ভীষণই তৃপ্তি পাবেন। আর এটা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এই সময় এত গরমে টক খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। এটা সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 8 ঘন্টা পর। দেখুন আমি 8 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন ফ্রিজ থেকে বের করে কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করবেন, তারপরে দেখবেন হালকা করে টানলে এটা খুব সহজে বেরিয়ে আসবে। সঙ্গে সঙ্গে টানতে যাবেন না, কারণ এটা আটকেই থাকে, সঙ্গে সঙ্গে টানতে গেলে কিন্তু বেরোবে না, আইসক্রিমটা ভেঙে যাবে। তাই কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, তারপরে হালকা করে একটু টানলেই কিন্তু আইসক্রিমগুলো খুব সুন্দর বেরিয়ে আসবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, ফুড কালারটা দেওয়ার জন্য কালারটাও খুব সুন্দর এসেছে। একবার হলে এরকমভাবে আইসক্রিমটি বানিয়ে খাবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।